একটি অনলাইন ব্যবসার জন্য কাস্টমার বিহেভিয়ার জানাটা অত্যন্ত জরুরি। কারণ কাস্টমার ওয়েবসাইটে এসে কি কি বিহেভিয়ার করছে এই বিষয়টি যদি আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে অ্যাকশন নিতে পারেন, তাহলে সেলস এর পরিমাণ অনেক গুণ বেড়ে যেতে পারে। একটি গবেষণা বলছে যে শুধুমাত্র কাস্টমার বিহেভিয়ার ভালোভাবে না বোঝার কারণে 30 থেকে 35% সেলস কমে যায়। আর সে কারণে কাস্টমার বিহেভিয়ার কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং সে অনুযায়ী অ্যাকশন নিতে হবে। তো কাস্টমার বিহেভিয়ার অনেকভাবে বোঝা যায় বা জানা যায়। একটি হচ্ছে আপনি GA4 এবং GTM ব্যবহার করার মাধ্যমে কারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে, কারা প্রোডাক্ট পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে বা চেক আউট পেজে যাচ্ছে, চেক আউট করছে, এই সমস্ত বিষয় আপনি কিন্তু জানতে পারেন। ইনফ্যাক্ট আপনি কারা কারা পারচেস করছে সে বিষয়টা কিন্তু জানতে পারেন। কিন্তু একজন ইউজার কি কি বিহেভিয়ার করছে ওয়েবসাইটে আসার পর, অর্থাৎ মাউস কোথায় কোথায় নিচ্ছে, কোথায় বেশি ক্লিক করছে, কোথায় ক্লিক করছে না, বা কোন জায়গাটা তার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে, এই যে ইউজার এক্সপেরিয়েন্স, এটিকে মূলত বলা হয় বিহেভিয়ার ডাটা। অর্থাৎ একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে কি ধরনের বিহেভ করছে সেটি ট্র্যাক করতে হবে। তো এটি ট্র্যাক করার জন্য অনেকগুলো টুলস রয়েছে, যার ম্যাক্সিমাম টুলস গুলাই হচ্ছে পেইড। বাট আজকে ভিডিওর মাধ্যমে আমি এমন একটি টুলস এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং বেশ জনপ্রিয়। সেটি হচ্ছে মাইক্রোসফট ক্লিয়ারিটি। তো মাইক্রোসফট ক্লিয়ারিটি কিভাবে কাজ করে বা কিভাবে সাইন আপ করে আপনি জিটিএম এর সাথে কানেক্ট করবেন, অর্থাৎ ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, এবং মাইক্রোসফট ক্লিয়ারিটির তথ্যগুলো কিভাবে GA4 গুগল অ্যানালিটিক্স 4 এ আপনি কানেক্ট করবেন সেটিকেও দেখিয়ে দিব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, কারণ আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র সেলস করলেই হবে না, সেলসকে কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ আপনি ধরে রাখলাম যে প্রতি মাসে $100 খরচ করছেন আপনার অ্যাডের পেছনে, এবং $100 খরচ করলে আপনার সেলস আসে 50টি। কিন্তু সেই $100 মধ্যে থেকে আপনি যদি সেলসকে আরো বাড়াতে পারেন তাহলে কি হবে, আপনার ব্যবসার কিন্তু প্রফিট আরো বাড়তে থাকবে। আর সে কারণেই কিন্তু এখন অধিকাংশ মানুষ বা অধিকাংশ ব্যবসায়ী সচেতন হয়েছে কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে। আর সে কারণেই কিন্তু কনভার্সন রেট অপটিমাইজ যারা করছেন বা কনভার্সন রেট অপটিমাইজেশন স্পেশালিস্ট যারা, তাদের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে। তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন যে শুরুতেই যদি সেই অ্যাকশনটুকু নিতে পারেন বা বুঝতে পারেন যে আসলে কনভার্সন রেট অপটিমাইজেশন ব্যাপারটা কি, তাহলে কিন্তু আপনি যে প্রতি মাসে $100 খরচ করছেন ওই $100 মধ্যে থেকেই আপনার সেলসকে আরো একটু বাড়িয়ে নেওয়া সম্ভব। তো আসুন আমরা দেখি যে বেসিক্যালি ক্লিয়ারিটি কিভাবে কাজ করে। তো আমরা এখন অন স্ক্রিনে মাইক্রোসফট ক্লিয়ারিটি তে রয়েছি। এটি হচ্ছে মূলত ই কমার্স ওয়েবসাইট। এটি মূলত ডামি একটি ওয়েবসাইট যেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে ধরুন প্রত্যেকটা ইউজার আসার পর কি ধরনের বিহেভিয়ার করবে সেটিকে আমরা ট্র্যাক করতে চাই। মাইক্রোসফট ক্লিয়ারিটিতে চলে যাব এবং দেখবো যে ওই ওয়েবসাইটটি আসলে মূলত কি দিচ্ছে আমাদেরকে। এখানে শুরুতে কি রয়েছে, আন্ডারস্ট্যান্ড ইউর ইউজার্স। তোমার ইউজারকে বুঝতে হবে, ইমপ্রুভ ইউর প্রোডাক্টস, প্রোডাক্টকে ইমপ্রুভ করতে হবে, আর বেটার ইউর বিজনেস, ব্যবসা তাহলে কি হবে, ভালো হবে, তাই না? তো যাই হোক, আমরা আরেকটু নিচে যদি স্ক্রল করি, দেখুন বিভিন্ন ভাবে কিন্তু ইউজার বিহেভিয়ার গুলো বোঝা যায়। তার মধ্যে রয়েছে হিট ম্যাপস। তো হিট ম্যাপ কিভাবে কাজ করে তার একটি স্ক্রিনশট কিন্তু এখানে দিয়ে রেখেছে। আমরা আরো ডিটেল দেখবো পরবর্তীতে। এখানে রয়েছে সেশন রেকর্ডস, এখানে রয়েছে ইনসাইটস, এবং এখানে রয়েছে গুগল অ্যানালিটিক্স। আমরা যেটা গুগল অ্যানালিটিক্স 4 বলছি, কারণ ইউনিভার্সাল অ্যানালিটিক্স এখন কাজ করছে না। এখানে রয়েছে ক্লিয়ারিটি ইজ ফ্রি ফর এভার। আমি যেটি বলছিলাম যে ক্লিয়ারিটি সম্পূর্ণ ফ্রি, এটি মাইক্রোসফটের একটি টুলস। তো এছাড়াও কিন্তু এই বিহেভিয়ার ডাটা ট্র্যাক করার জন্য আরো অনেক টুলস রয়েছে যেগুলো ম্যাক্সিমাম পেইড। তাদের মধ্যে একটি জনপ্রিয় নাম হচ্ছে হটজার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারিটি যাদের সাথে সাথে ইন্টিগ্রেশন হয়েছে, যে সমস্ত বড় বড় ব্র্যান্ডের সাথে, তাদের এখানে লোগো দেওয়া রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কাস্টমার সাকসেস স্টোরিজ, এখানে রয়েছে হোয়াট ক্লিয়ারিটি ইউজার্স সে, অর্থাৎ যারা ব্যবহার করছে ক্লিয়ারিটি তারা কি বলছে সেটি দেওয়া রয়েছে। এটা মূলত সোশ্যাল প্রুফ। এখানে রয়েছে ক্লিয়ারিটি ওয়ার্কস উইথ মোবাইল অ্যাপ। আপনি কিন্তু চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্লিয়ারিটি ব্যবহার করতে পারবেন। এবং এখানে রয়েছে ক্লিয়ারিটি এক্সটেনশন, অর্থাৎ আপনি কিন্তু এক্সটেনশনও পেয়ে যাবেন, ব্রাউজার এক্সটেনশন ক্লিয়ারিটি ব্যবহার করার জন্য। এবং সর্বশেষ রয়েছে স্টপ গেসিং, গেট ক্লিয়ারিটি। সো এখান থেকে আপনি সাইন আপ করতে পারবেন। তো আমরা সাইন আপ করবো, কিন্তু সাইন আপ করার আগে আমরা একটু লাইভ ডেমো দেখে নিতে চাই যে অ্যাকচুয়ালি ক্লিয়ারিটিটা কিভাবে কাজ করছে। তো সেজন্য এখানে সি লাইভ ডেমো, এখানে ক্লিক করলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটাগুলি কিন্তু এভাবে শো করবে, যেটা তারা কিন্তু ডেমো আকারে দিয়ে রেখেছে। এখানে ড্যাশবোর্ড, পাশে রয়েছে রেকর্ডস, রেকর্ডসে ক্লিক করব
এখানে বাঁদিকে দেখুন অনেকগুলো রেকর্ড কিন্তু তারা রেখেছে ডেমো হিসাবে। তো এখানে যদি একটি রেকর্ডে আমরা ক্লিক করি, এখন দেখুন একজন ইউজার আসার পরে সে মাউস কোথায় কোথায় নিয়েছে সেটি কিন্তু পয়েন্টিং করে দেখাচ্ছে, এবং আপনি এখান থেকে খুব সহজে বুঝে নিতে পারবেন যে ইউজারের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে ওয়েবসাইট ইউজ করে, এবং কোথায় কোথায় সে আসলে কমফোর্ট ফিল করছে না ক্লিক করার জন্য, কোথায় পরিবর্তন করা উচিত। এনিওয়ে, এটিকে যেহেতু আমরা এখনো সাইন আপ করিনি, সো এই পপ আপটি শো করছে। আমি জাস্ট এটিকে ক্লোজ করে দিব। উপরে রয়েছে দেখুন ক্লিক, স্ক্রল, এরিয়া। সুতরাং কোন কোন জায়গাতে ক্লিক হচ্ছে, স্ক্রল হচ্ছে এবং কোন কোন এরিয়াতে ইউজার যাচ্ছে প্রত্যেকটি কিন্তু আপনি এখান থেকে রেকর্ডেড পেয়ে যাবেন ভিডিও। আর এরপর রয়েছে হিট ম্যাপস। হিট ম্যাপসে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে কোথায় কোথায় হিট হয়েছে সেই জায়গাগুলি কিন্তু এখানে মার্ক করে দেখানো হচ্ছে, এবং যেখানে বেশি সংখ্যক হিট হয়েছে সেখানে কিন্তু এখানে রেড হয়ে গেছে। এবং এখানে যদি আমরা মাউসের কার্সারটি রাখি সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 140 এখানে ক্লিক হয়েছে, অর্থাৎ 140টা ক্লিক এখানে এসেছে। এখানে এসেছে 30 ক্লিকস, এখানে এসেছে 156, এখানে এসেছে 361 ক্লিকস, এবং এখানে এসেছে 16 ক্লিকস, এখানে এসেছে 308 ক্লিকস, এখানে এসেছে 56 ক্লিকস। এভাবে কিন্তু আপনি মাউস বিভিন্ন জায়গায় রাখার মাধ্যমেও দেখে নিতে পারবেন যে কোন কোন জায়গায় কি পরিমাণে ক্লিক পড়ছে এবং কোন কোন জায়গাগুলোতে আসলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো নয়। এখান থেকে একটু ব্যাকে চলে যাব, দেন আমরা যেটি করব মাইক্রোসফট ক্লিয়ারিটি সাইন আপ করে ফেলবো। তো সেজন্য সাইন আপে ক্লিক করবো, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিফারেন্ট ওয়েতে কিন্তু সাইন আপ করা যায়। আমি মেইলের মাধ্যমে সাইন আপ করবো, সেজন্য সাইন ইন টু গুগল এখানে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি মেইল সিলেক্ট করে দিব, আমি যে মেইলের মাধ্যমে সাইন আপ করতে চাচ্ছি। দেন এখানে খুবই সিম্পল কন্টিনিউ বাটনটি ক্লিক করে দিতে হবে। এখানে মাইক্রোসফট ক্লিয়ারিটি টার্মস এন্ড কন্ডিশনস গুলো একসেপ্ট করে নিতে হবে, বাট একসেপ্ট করার আগে আপনি একটু পড়ে দেখতে পারেন, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস গুলো পড়া হয় না, আমি তো পড়ি না। এনিওয়ে, পড়ে নেওয়াটা ভালো। দেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে ওয়েবসাইটের নামটি দিতে হবে। তো আমি যেহেতু অর্গানিক স্টোর নিয়ে মূলত ওয়েবসাইট করেছি, সো অর্গানিক স্টোর নামটি এখানে লিখে দিব। এরপর ওয়েবসাইট ইউআরএলটি পেস্ট করব। এরপর ওয়েবসাইট ইন্ডাস্ট্রি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, ওয়েবসাইট ক্যাটাগরি। আমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ই কমার্সের জন্য এখানে ডিরেক্ট কোনো ক্যাটাগরি নেই, সেজন্য আমি যেটি করব এখান থেকে আদার সিলেক্ট করে দিব এবং এখানে ক্লিক করব অ্যাড নিউ প্রজেক্ট। সো মাইক্রোসফট ক্লিয়ারিটিতে আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন এটিকে জিটিএম এর সাথে কানেক্ট করার জন্য দুভাবে করা যাবে। আপনি কিন্তু এখান থেকে স্টার্ট সেটআপ ক্লিক করার মাধ্যমে করতে পারেন, অথবা অন্যথায় এখানে ইনস্টল ম্যানুয়ালও কাজটি করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি যেটি করব ম্যানুয়ালি কাজটি করব, সেজন্য এখানে গেট ট্র্যাকিং কোড এখানে ক্লিক করতে হবে। আর এছাড়াও আপনি কিন্তু কোড শেয়ার করে দিতে পারেন ডেভেলপারকে, যদি ডেভেলপার থেকে করে নিতে চান সেক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে আমি এখানে ক্লিক করছি গেট ট্র্যাকিং কোড এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোড চলে এসেছে, যেটি আপনাকে মাইক্রোসফট ক্লিয়ারিটিকে জিটিএম এর সাথে কানেক্ট করতে সহযোগিতা। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটি ইনস্ট্রাকশনও রয়েছে। এখানে রয়েছে ইনস্টলড ইউর কোড, ইট ক্যান টেক আপ টু 2 আওয়ার্স, 2 ঘন্টার মতো নিতে পারে কি করতে, স্টার্ট সেন্ডিং ডেটা, অর্থাৎ ডেটা পাঠানোর জন্য 2 ঘন্টার মতো সময় কিন্তু নিতে পারে, এটা তারা বলে রেখেছে। এনিওয়ে, আমি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড ক্লিক করব, যাতে করে আমি এখান থেকে এই কোডগুলিকে কপি করতে পারি। এবারে জিটিএম এ চলে যাব। ট্যাগস থেকে নতুন একটি ট্যাগ নিতে হবে, সেজন্য নিউ বাটনে ক্লিক করব। এখন এখানে ক্লিক করব ট্যাগ কনফিগারেশন। এরপর এখান থেকে কাস্টম এইচটিএমএল এর মাধ্যমে কোডটিকে ইন্টিগ্রেট করা যাবে। আরো একটি অন্য পদ্ধতিতে করা যাবে, সেটি আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আগে দেখি আমরা কাস্টম এইচটিএমএল ব্যবহার করে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তো এখানে কোডটিকে পেস্ট করব এবং ট্যাগের একটি নাম দিতে হবে। এবার ক্লিক করতে হবে ট্রিগারিং। কোথায় ট্রিগারিং করব আমরা? অল পেজেস। কেন অল পেজেস করব? আমরা প্রত্যেকটা পেজের ইউজার বিহেভিয়ার গুলো দেখতে চাই, সেজন্য আমরা অল পেজেস এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করলাম, করার পর এখানে ক্লিক করব সেভ। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ক্লিয়ারিটি এখানে চলে এসেছে ট্যাগটি। এখন এটিকে সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করলাম, পাবলিশ বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তাহলে কোডটি পাবলিশ হলো। এখন এটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করার জন্য কি করতে হবে, এখান থেকে ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ক্লিক করব প্রিভিউ।
এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ক্লিয়ারিটি ট্যাগটি কিন্তু ফায়ার হয়েছে, তার মানে এটি সঠিকভাবে কাজ করছে। আরো একটি পদ্ধতিতে এটি করা যায় যেটি আরো একটু স্মার্ট হয়। তো সেটি কিভাবে সেটিকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য আমি আবারও জিটিএম থেকে ট্যাগসে চলে যাচ্ছি এবং আগে যে ট্যাগটি আমরা তৈরি করেছি এটিকে জাস্ট ডিলিট করে দিব। আপনি কিন্তু চাইলে এটিকে পজও করে রাখতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি। দেন নতুন একটি ট্যাগ তৈরি করার জন্য নিউ বাটনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে দিতে হবে ট্যাগ কনফিগারেশন। এ পর্যায়ে আমরা টেমপ্লেট দিয়ে করব। তো সেটি করার জন্য এখানে ক্লিক করতে হবে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি। এখন যদি সার্চ অপশনে গিয়ে আমি লিখে দেই ক্লিয়ারিটি, দেখতে পাচ্ছেন দুটি টেমপ্লেট কিন্তু চলে এসেছে। এর মধ্যে মাইক্রোসফট ক্লিয়ারিটি অফিসিয়াল যেটি সেটি আমি ব্যবহার করছি। আপনি চাইলে অন্যটিও ব্যবহার করতে পারেন, বাট অফিসিয়ালটি রিকমেন্ডেড। এরপর এখানে অ্যাড টু ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করব অ্যাড। এখন এখানে ক্লিয়ারিটি প্রজেক্ট আইডি দিতে হবে। তো আমি আইডিটি কপি করে নিয়ে আসব। এখান থেকে এই অংশটুকু হচ্ছে মূলত মাইক্রোসফট ক্লিয়ারিটির আইডি, সেটিকে কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব। এছাড়াও রয়েছে কাস্টম অপশনস এবং অ্যাডভান্সড সেটিংস, বেশ কিছু কাজ রয়েছে এগুলি। তো আমরা পরবর্তীতে এগুলো দেখব। ক্লিক করব ট্রিগারিংস, কিন্তু তার আগে ট্যাগের একটি নাম দিতে হবে। আমি লিখে দিচ্ছি মাইক্রোসফট ড্যাশ ক্লিয়ারিটি। নামের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, আপনি আপনার মতো করে দিতে পারেন, তবে মিনিংফুল নাম দিবেন আর কি। এরপর ক্লিক করব ট্রিগারিং এবং অল পেজেস সিলেক্ট করে দিব, কারণ আমরা প্রত্যেকটা পেজে দেখতে চাচ্ছি। দেন ক্লিক করব সেভ। দেখতে পাচ্ছি মাইক্রোসফট ক্লিয়ারিটি ট্যাগটি এখানে চলে এসেছে। তো এটিকে সাবমিট করে দিব। সাবমিট না করলে কিন্তু ট্যাগটি কাজ করবে না, আপনারা জানেন। সেখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করব এবং ফাইনালি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এখন আমরা দেখব ট্যাগটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো সেজন্য এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ক্লিয়ারিটি কিন্তু অলরেডি ফায়ার হয়েছে এবং এখানে দেখুন ক্লিয়ারিটি অফিসিয়াল যেটি সেটি কিন্তু ফায়ার হয়েছে, অর্থাৎ আমরা লেটেস্ট যেটি ইন্টিগ্রেট করলাম। তো এভাবে আপনি কিন্তু খুব সহজে মাইক্রোসফট ক্লিয়ারিটি সাইন আপ করতে পারেন এবং সেটি জিটিএম এর সাথে ইন্টিগ্রেট করতে পারেন। এখন আমি এখান থেকে ক্লিক করব অর্গানিক স্টোর। দেখতে পাচ্ছেন কিছু ডাটা এখানে এসেছে, যদিও মাত্র ইনস্টল করা হয়েছে বিধায় এটি কিন্তু এখনো পর্যন্ত ডাটা আনতে পারেনি। এনিওয়ে, এখানে ফিল্টারসে ক্লিক করে আপনি কিন্তু বিভিন্ন সেগমেন্টে ডাটা দেখতে পারবেন, যেমনটা এখানে আপনি অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ইউজার ইনফরমেশন, রয়েছে ইউজার অ্যাকশনস, রয়েছে পাথ, ট্রাফিক, পারফরমেন্স, সেশন। এভাবে বিভিন্ন অপশনে আপনি ফিল্টার করার মাধ্যমে আপনার চাহিদা অনুযায়ী ডাটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যেহেতু নতুন ইন্টিগ্রেট করেছি, সো ডাটা আসতে আমাদের ইনস্ট্রাকশন ছিল যে মিনিমাম 2 ঘন্টা লাগতে পারে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমরা দেখে নিব মাইক্রোসফট ক্লিয়ারিটির ডাটা আমরা যদি গুগল অ্যানালিটিক্স এ পাঠাতে চাই সেক্ষেত্রে কিভাবে কানেক্ট করতে হয় বা ইন্টিগ্রেট করতে হয়। আর সেজন্য আপনাকে ক্লিক করতে হবে মাই প্রজেক্টস। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি মাত্র প্রজেক্ট আছে যেটা এখন তৈরি করেছি। আপনার যদি অনেকগুলো প্রজেক্ট থাকে, আপনি যে প্রজেক্টের সাথে গুগল অ্যানালিটিক্স কে কানেক্ট করতে যাচ্ছেন সেই প্রজেক্টটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু একটি আছে এখানে সিলেক্ট করছি। আর যদি নতুন কোনো প্রজেক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের নামও দিতে পারেন, আমরা যেভাবে করলাম। দেন আপনি ওয়েবসাইটের ইউআরএল দিবেন এবং ওয়েবসাইট ইন্ডাস্ট্রি এটিকে সিলেক্ট করে দিয়ে কি করবেন, অ্যাড নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন, তাহলে নতুন একটি প্রজেক্ট অ্যাড হয়ে যাবে। এনিওয়ে, আমি এক্সিস্টিং যে প্রজেক্ট আছে এখানে ক্লিক করছি। করার পর একটু স্ক্রল করে নিচে নামবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে সেট আপ রয়েছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করব গেট স্টার্টেড। দেন আমাদেরকে মেইল আইডিটি সিলেক্ট করে দিতে হবে আমরা যে মেইলের সাথে করতে চাচ্ছি। ওকে, দেন এখানে চেক ইন করে দিলাম এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। সাইট টু কানেক্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন কোন সাইটের সাথে কানেক্ট করতে চাচ্ছেন। তো আমি এখানে এই যে সাইটটি রয়েছে এটির সাথে কানেক্ট করতে চাচ্ছি, সো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে সেভ। দেন এখানে ক্লিক করে দিব ফিনিশ সেটআপ। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু কানেক্টেড লেখা চলে এসেছে। এর মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর সাথে মাইক্রোসফট ক্লিয়ারিটির একটা ইন্টিগ্রেশন তৈরি হয়েছে। খুবই সহজ মাইক্রোসফট ক্লিয়ারিটির সাথে গুগল অ্যানালিটিক্স এর ইন্টিগ্রেশন করানো, এবং যার ফলে আপনি মাইক্রোসফট ক্লিয়ারিটির সমস্ত ডাটাগুলো গুগল অ্যানালিটিক্স এ বসেও কিন্তু দেখতে পারবেন।
এখন আমরা দেখব কিভাবে ইউজার অ্যাক্সেস দিতে হয়, অর্থাৎ আপনি যদি কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে চান আপনার এই মাইক্রোসফট ক্লিয়ারিটি অ্যাকাউন্টে, তাহলে কিভাবে অ্যাক্সেস দিতে পারেন সেটিকে একটু দেখে নেব। এই জন্য মাই প্রজেক্ট এখানে আবারও ক্লিক করব, দেন এখান থেকে প্রজেক্টটি ওপেন করব, একটু স্ক্রল করে নিচে আসবো এবং এখানে রয়েছে দেখুন ইনভাইট ইওর টিম। কোন টিম মেম্বারকে দিয়ে কাজ করাতে চাইলে অথবা কোনো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাতে চাইলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনভাইট করতে পারেন। তো ইনভাইট ইওর টিম এখানে ক্লিক করতে হবে, করার পর এখানে রয়েছে অ্যাড টিম মেম্বার, এখানে ক্লিক করবেন। করার পর খুবই সিম্পল, এখানে মেইল অ্যাড্রেসটি দিতে হবে। অবশ্যই যাকে দিয়ে কাজ করাচ্ছেন তার অ্যাড্রেসটি এখানে দিবেন এবং নিচে থেকে আপনাকে রোল সিলেক্ট করে দিতে হবে। দুই ধরনের রোল এখানে রয়েছে, একটি হচ্ছে মেম্বার, এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন একটি রয়েছে মেম্বার আর একটি রয়েছে অ্যাডমিন। তো এখান থেকে রোল সিলেক্ট করে দিবেন, দেন এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। তার মেইলে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সে যখন এটিকে অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আপনি যে রোল তাকে সিলেক্ট করে দিচ্ছেন সেই রোল অনুযায়ী সে কাজ করতে পারবে। তো খুবই সিম্পল। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং খুব সহজে আপনারা মাইক্রোসফট ক্লিয়ারিটিতে যেমন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, সেই সাথে সাথে জিটিএম এর সাথে এটি ইন্টিগ্রেশন করা এবং গুগল অ্যানালিটিক্স এর সাথে এটি কানেক্ট করা, এই সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন, অথবা যে কোনো নতুন ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখা, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।